শান্তনু আমাকে বলছে, আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই। ধর্মীয় শংসাপত্র দেওয়া ঘিরে বিবাদে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বনাম বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। ধর্মীয় কাজ দেওয়ার জন্য ঠাকুরবাড়ির নাচ মন্দিরে ক্যাম্প করেছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সুব্রত ঠাকুরের দাবি, নাচ মন্দিরে ক্যাম্প করায় মানুষের অসুবিধার কথা ভেবে আপত্তি করেছিলেন, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী তথা শান্তনু ঠাকুর। শান্তনু আমাকে বলছে, আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়ামার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। বিবাদ মেটাতে আসরে নামেন শান্তনু ও সুব্রতর মা ছবিরানী ঠাকুর। দ্বারস্থ হন তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বউ মমতা বালা ঠাকুরের। সে আমার বড় বড়দি। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি তখন অসহায়, বাবু বাড়িতে নেই, বাবু দিল্লিতে আছে। আমি কার কাছে বলবো এই কথা? আমি মনে করেছি সে যোগ্য, সে আমার বড় দিদি, আমি তার কাছে ছুটে গিয়ে বলেছি। ছবিরানীর আবেদনে সাড়া দিয়ে দুই ভাইয়ের অশান্তি মেটাতে আসরে নামেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মমতা বালা ঠাকুরের কাছে গিয়ে কথা বলতে দেখা যায় সুব্রতকে, পাশাপাশি বসে দুজনকে কথা বলতেও দেখা যায়। আর এখান থেকে শুরু সমস্যার দ্বিতীয় ধাপ। সুব্রত মমতা বালা নৈকট্যকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ শান্তনু ঠাকুর। সুব্রতর বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ আনছেন। আজকে টিএমসির সমস্ত নেতাদের নিয়ে বসেছে, কালকে প্রকাশ্যে মমতা বালার সঙ্গে বসেছে, তো সেখানে তো বোঝাই যাচ্ছে সে টিএমসিতে চলে গেছে। এখানে তার কোনো কোশ্চেনই আসতে পারে না। আর যত কিছু সব কিছু বাহানা তে যেতে হবে। তার যে অহংকার, তার যে ঔদ্ধত্য, তার যে লোভ, সেই অহংকার ঔদ্ধত্য লোভে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন? ভাই মন্ত্রী হয়ে গেল, আমি কিছু হতে পারলাম না। স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব পেতে গেলে তো এমএলএ থেকে বিজেপির মন্ত্রী হওয়া যাবে না, তাকে মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসিতে যেতে হবে। তা টিএমসিতে যাওয়ার তো একটা বাহানা দরকার। অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের দাবি, 24-এর নির্বাচনের টিকিট না পেলে শান্তনুই যোগ দিত তৃণমূলে। ওর মনে এটা আছে, চোরের মনে বোচকা ওর মনে এটা আছে। ওর মনে এটা আছে 2024-এ যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত। এদিকে দুই ভাইয়ের বিবাদে সরাসরি সুব্রত ঠাকুরের পাশে দাঁড়ান মমতা বালা ঠাকুর। উড়িয়ে দিয়েছেন সুব্রত ঠাকুরের তৃণমূলে যোগদানের সম্ভাবনা। বলছেন অসত্য বলছেন শান্তনু ঠাকুর। দেখুন, এটা যেটা ও বলছে এটা টোটালটাই একটা মিথ্যে উপরে ভিত্তি করে বলছে। সংসার মাত্র মানুষের ভিতরে গোলমাল থাকতেই পারে, চিরকাল ছিল, আগামীতেও থাকবে। সেখানে দাঁড়িয়ে আজকে যখন ও বিপদে পড়ে আমার কাছে এসছে, আমার কর্তব্য সত্যর পাশে থাকা, এবং সেখানে কোনো রাজনীতির কোনো কথা হয়নি। গোটা ঘটনায় শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন শান্তনু ও সুব্রতর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। তার কথাই ছবিরানী ও সুব্রতর অভিযোগ ভিত্তিহীন। আজকে আমার ওয়াইফ ছবিরানী ঠাকুর এবং সুব্রত ঠাকুর যে মিথ্যা অভিযোগগুলো শান্তনুর নামে করছে, এ একদম ভিত্তিহীন। ধর্মীয় শংসাপত্র বিলিকে কেন্দ্র করে বিজেপির সহোদর দুই সাংসদ বিধায়কের বিবাদের মাঝে তৃণমূল সাংসদের প্রবেশকে হালকাভাবে দেখতে নারাজ ওয়াকিবহাল মহল। মনে করছে দূরত্ব কমছে তৃণমূল সাংসদ ও বিজেপি বিধায়কের। কথায় বলে, ব্যারিকেড ক্লোজড, দ্য রোড ওপেন্স দ্য ওয়ে। বিজেপি সাংসদ বিধায়কের দ্বন্দ্বকে বনগাঁর ঠাকুরবাড়িতে নতুন সমীকরণেরই ইঙ্গিতবাহী। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।